আসসালামু আলাইকুম, সাজেদ ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। সকালে দেখতে আসলাম পাখিগুলোর কি অবস্থা। এসে দেখি পাখিগুলোর খাবার ফুরায় গেছে। তো এখন আমি পাখিগুলোর খাবার দেবো এবং সেই সাথে দেখব আজকে কয়টা ডিম পারছে এখানে। এটা আমার প্যারেন্টস পাখি। তো এখানে 9 পিস ফিমেল পাখি রয়েছে। আর পাখিগুলো অনেক দিন যাবৎ ডিম পাড়া বন্ধ করে দিয়েছিল। তো আজকে কত পিস পেয়েছে ওইটাই আমি আপনাদের দেখাবো। তো যদি দেখি এখানে একটা ডিম পেলাম, এদিকে দেখছি আরও 2টা আছে, তো 3টা পাওয়া গেল। আর আছে কিনা দেখা যাক। অনেক সময় দেখা যায় এর মধ্যে আটকে থাকে। তো এই পাশে দেখা যাচ্ছে আর এক পিস ডিম আছে ট্রের নিচে। তো এই রাতে দেখা যাচ্ছে 4 পিস ডিম আজকে পারছে। ইনশাল্লাহ দিনের মধ্যে আরও পারবে হয়তো। ডিমগুলো সাইজও কিন্তু মোটামুটি অনেক সুন্দর আছে, ভালো আছে। এবং আমি এদের নিয়মিত ভিটামিন দিই, যার কারণে দেখা যাচ্ছে ডিমগুলো খোলস কিন্তু শক্ত আছে। আমার কিছুদিন যাবৎ সমস্যা হয়েছিল যে ডিমগুলোর খোলস পাতলা। আমার কয়েকটা পাখি অবশ্য মারা গেছে এই কারণে, ডিমগুলো আটকে গিয়ে। আর হ্যাঁ, আমি এই পাখিগুলোকে কী খাবার দিচ্ছি আমি আপনাদের দেখাচ্ছি। আমি পাখিগুলোকে কী খাবার দিই। আমি পাখিগুলোর ডিমের পাখিগুলোকে আমি লেয়ার 1 যে ক্র্যাশ খাবারটা আছে আমি সেটাই তাদেরকে দিই। দেখুন আমি কিন্তু খাবারগুলো দিচ্ছি। ওরা কিন্তু আগের থেকেই খাওয়ার জন্য এখানে চলে আসছে। তারা কিন্তু খাবার শুরু করে দিয়েছে। দেখুন তারা কিন্তু খাবার শুরু করে দিয়েছে। এখানে দেখা যাচ্ছে পানি আছে, এই পানিটাও আমি চেঞ্জ করে দিব। তো আপনাদের যদি আমি এদের খাবার খাওয়াটা দেখাই। আর হ্যাঁ, আমি এর আগেও দেখাইছি যে এই পাশে আমার কিন্তু প্রথম ব্যাচের যে পাখিগুলো আছে আমার ইনকিউবেটর মেশিনে আমি যেগুলো প্রথম ব্যাচের শুরু করছিলাম আর কি, এই পাখিগুলোর থেকে যে ডিমগুলো আসছিলো সেগুলো থেকে আমি আমার ইনকিউবেটর মেশিনে দিয়ে এই বাচ্চাগুলো উৎপাদন করছিলাম। তো এইগুলো হয়তো কিছু দিনের মধ্যে ডিমে চলে আসবে। আসলে আমি অবশ্যই আপনাদের জানাবো। আর দেখুন এই পাখিগুলো কিন্তু খাচ্ছে। খাওয়াটা যদি আপনাদের দেখাই। আর হ্যাঁ, এই পাখিগুলো লেয়ার 1 দিলে অবশ্যই আপনার ডিমের পার্সেন্টেজটা অবশ্যই ভালো আসবে। আমার অনেক দিন যাবৎ ডিম আসছিল না, যার কারণে আমি খাবার কিন্তু মিস দেয় নাই। খাবার তাদের পরিমাণ মতো দিয়েছে, আপনারাও সেভাবেই দিবেন। আর এ পাশে আমার যে পাখিগুলো আছে আমি যদি এদের দেখাই, এদের খাবারটাও অবশ্য ফুরাই গেছে। আমি এদের খাবারটাও দেবো। এদের আমি কি খাবার দিচ্ছি আপনাদের দেখাচ্ছে। তো আমি এসে দেখি এই পাখিগুলোর খাবার পানি এবং খাবার দুইটাই ফুরাই গেছে। তো এখন আমি খাবার পানি এবং খাবার দেওয়ার পর এরা কি করে আপনারা দেখুন খাবার এবং খাবার পানি দেওয়ার পরে তারা কিন্তু পানির দিকে আগে ঝুঁকছে, কারণ পানিটা অনেকক্ষণ আগে ফুরাই গেছে, যেটা আমি খেয়াল করি নাই। তো এখন দেওয়ার পরে সবাই কিন্তু আগে পানিটা খাচ্ছে এবং কিছু পাখি খাবার খাওয়া শুরু করছে। আর খাবারটা আমি এদেরকে দেই ব্রয়লার যে স্টার্টার ফিডটা আছে নারিশের, আমি সেই ফিডটা দিই যাতে এদের গ্রোথটা তাড়াতাড়ি বৃদ্ধি পায়, গ্রোথটা ভালো হয়। তো দেখুন পাখিগুলো কিন্তু পানি খাচ্ছে আর এখানে কিছু পাখি খাবার খাচ্ছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
আর এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।